হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 6টা মতন বাজে। সকালবেলা আজকে উঠে পড়েছি বেশ সকাল সকাল। উঠে টুকটাক যা যা কাজ থাকে, যেমন রান্নাঘর গুছিয়ে নিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, যা এলোমেলো ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর তারপর না ঘরটা ভাবলাম মুছে নেব। ওমা, তারপরে না আমি ওই যে লাঠিটা দিয়ে মুছি, কি বলে, মপটা দিয়ে, তো ওটা না দিয়ে আমি যে মুছতে গেছি দেখছি আমার পিঠে প্রচণ্ড লাগছে। ওই মপটাকে কাছে দূরে করতে হচ্ছে তাই, তবে এইভাবে মুছছি তাতেও আমার পিঠে বেশ যন্ত্রণা হচ্ছে, তবে ওই মপের থেকে কম। তো ঘরদোর তো মুছতেই হবে, তার মধ্যে বৃহস্পতিবার। তো যাই হোক, ঘরদোর মুছে নিয়েছিলাম। আর এই ছিল জামা কাপড় ভেজানো, যেগুলো আমি কেচে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করে চলে এলাম সোজা ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু ওই যে বললাম বৃহস্পতিবার, একটু তো পুজোর ব্যস্ততা থাকে। আর আমি না তমালকে প্রত্যেক দিন বলেই দিই, বাবুই বৃহস্পতিবার যেহেতু স্কুল যায় না, সেই জন্য তমালকে বলেই দিই যেন রাতের বেলা ফুলটা নিয়ে চলে আসে। ও রাতের বেলা ফুল আনে, তবে একটা সত্যি কথা বলতে, রাতে যে তমাল ফুলটা আনে একদম পছন্দ হয় না আমার। আর সকালবেলা যে মাসিদের থেকে ফুল এনে দেয়, তাদের ফুল বেশ সুন্দর হয়। তো ঠাকুরের পুজো যোগাড়যন্ত্র করছিলাম আর দেখলাম আকাশটা ভারী সুন্দর লাগছে। তো এরপরে ঠাকুরের ঘট পাতার জন্য আমি যা যা নিয়ম ফলো করে থাকি, আমার শ্বশুরবাড়িতে সেটা আমি শিখেছি। তো ওই নিয়ম অনুযায়ী যেভাবে ঘট পাতা হয়, তো সেভাবেই আমি ঘরটা পেতে নিচ্ছিলাম আর পুজো দেওয়া শুরু করলাম। আর পুজো দিলে আমার মনে হয় সব সময়তেই মনটা বেশ ভালো থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রথমে না ভেবেছিলাম ধুনো দিই, তারপরে ঠিক পেরে উঠলাম না, কারণ পিতলের ধুনুচিটা নিচে আর মাটির ধুনুচিটা গেছে ভেঙে। তো কি করব, যাই হোক, বিকেলবেলা ভাবলাম যখন সন্ধে দেখাতে আসবো তখন ওই ধুনুচিটা নিয়ে এসে সন্ধে ফন্ধে দিয়ে যাব, ধুনো দিয়ে দেবো। তো এরপরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়ে সোজা ভাবলাম এবার নিচে নেমে একটু চা খাবো। অনেকক্ষণ উঠেছি তো, আর ভালো লাগছে না। আর ওই যে বললাম আকাশটা খুব সুন্দর, আর যা ছিল ট্রেন, বেশ ভালো লাগছিল। কিন্তু জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা, কেমন যেন মেঘলাও ছিল, মেঘের সাথে সূর্য ছিল। তো নিচে নামলাম, নিচে নেমে এক কাপ নিজের জন্য কফি করলাম আর কফি নিয়ে বসে গেলাম। তমালকে বললাম, তমাল তুমি ওঠো। বাবুইকেও ডাকলাম যে উঠে পড়, বেশ বেলা গেছে। তো কফিটুকু খেয়ে নিয়ে তমালকেও চা করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর ও বেরিয়ে যাওয়ার পর আমি না বিছানাটা ভাবলাম তুলে নিই। তো বিছানা তুলবো বলে সোজা চলে এলাম বেডরুমে। আর বিছানায় যেগুলো বক্সের মধ্যে তুলতে হবে সেগুলো তমাল গুছিয়ে তুলে দিয়ে গিয়েছিল। খুব একটা কাজ করতে পারছি না, কাঁধে হালকা হালকা লাগছে, তবু যেটুকু পারছি সেটুকু তো করতেই হবে। যত যাই হোক, কাজগুলো না একান্ত উঠতে না পারলে, অপারগ হলে, তবেই মনে হয় ঘরের কাজ পড়ে আছে, কিছু করার নেই আমার, সেখানে থাক। আর না হলে না যতক্ষণ পারি মনে হয় করেই যাই কাজ। ঘর আগোছালো থাকা চলবে না কোনো মতেই। যাই হোক, এই ঘরে বিছানাটা তুলে দিলাম, ঘর তোরও বেশ সুন্দর করে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে যে সিঙ্গোনিয়ামটা ছিল সেটাকে চেঞ্জ করে মানি প্লান্ট রেখেছি। ড্রেসিং টেবিলও গোছানো আছে, আর হচ্ছে গিয়ে বিছানাটাও ওই যে বললাম সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। বাবুইও যেহেতু উঠে পড়েছিল, তো ওর ঘরের বিছানাটাও গুছিয়ে টুছিয়ে সুন্দর করে একদম পরিপাটি করে নিয়েছিল। আর এবারে না বাবুই বলল, মামা খিদে পেয়েছে। আজকে পরোটা ছিল, সকালবেলা পরোটা করেছিলাম ব্রেকফাস্টে, সেটা শেয়ার করিনি। আর ডিম ভাজা দিয়ে পরোটা, তো ডিমটা ওর জন্য ভাজবো আর ও ডিম ভাজা দিয়ে আজকে পরোটা খেয়ে নেবে। বাবুইয়ের একটা গুণ আমি সব সময় বলি, ওকে যেটা দেওয়া হয় সোনা মুখ করেও সেটাই খেয়ে নেয়, ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আর একান্ত যদি 5-7 দিন মাছ না হয়, যেটা হয় না, তখন বলবে মাম্মা অনেক দিন মাছ খাইনি, এরকম। আগের দিনই তো গত সোমবার সেই গ্যাস চলে গেল না, সেদিনকে শুধু আলু সেদ্ধ ডাল দিয়েও ভাত খেয়ে উঠে গেছে। একটা ডিম খাওয়ার কথাও বলেনি যে মা ডিম ভেজে দিন, জানে মামার সমস্যা হবে, সেই জন্য ইন্ডাকশানে আবার ডিম করব, সেই জন্য বললো মা আমি এই দিয়েই খাবো, একটুখানি ঘি আমিই দিয়েছিলাম, নতুবা হয়তো চাইতো ঘিটা। তো
তো ডিম ভাজা দিয়ে আজকে বাবুই পরোটা খাবে, সেই জন্য পরোটাটা ডিম ভাজাটা রেডি করে ওকে দিয়ে দিচ্ছিলাম। আর ও বসে গিয়েছিল পড়তে, ও বললো ডাইনিংয়ে খাবো না মা, ঘরে দিয়ে দিন। তোর খাবারটা নিয়ে আমি সোজা ওকে ঘরে দিয়ে দিলাম। আর এরপরে না আজকে রান্নার জোগাড় বলতে পুঁই শাক করবো। পুঁই শাকের সঙ্গে আমি তো শুধু খেয়ে নিই, তমাল আবার পুঁই শাকের সঙ্গে না ডাল দিয়ে খায়, তো সেজন্য মুসুরির ডাল করব, পুঁই শাক আর হচ্ছে গিয়ে মাছ হচ্ছে পাবদা মাছ, বাস এই রান্না করব। তো এবারে একটা একটা করে আনাজগুলো কেটে নিই। তার মধ্যে একটা ব্লান্ডার আছে আজকে হয়েছে বেগুন নেই ফ্রিজে, আমি না আর একদম মানে যা আছে তাই দিয়ে রান্না করে দিয়েছি আজকে, মানে কুমড়ো আর আলু দিয়ে আর পেঁয়াজ যা যা দেয়। আনাজের মধ্যে বেগুনটা মেন, সেটাই বাদ গেছে, কিন্তু আমি ফেলে রাখিনি। ফেলে রাখলে এমনি শাকটা নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারে আমি শিওর ছিলাম। তো শুধুমাত্র আলু আর বেগুনটা কেটে নিলাম আর শাকটা কেটে নিলাম, দিয়ে রান্নাটা দিলাম বসিয়ে। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আনাজগুলো তুলে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচো করেও দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম। আর মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, লবণ হলুদ সবই দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম এই শাকটা। বাস রান্নাটা ততক্ষণ হোক সুন্দর করে। আর এই দিকে পটলের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, পটলটা আমি ওবেলার জন্য করে রাখবো। তো গতকালের ব্লগে যখন আমি সাজছিলাম সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানের ভিডিওতে না শর্মা মধুস ওয়ার্ল্ড থেকে সর্বাণী আন্টি কমেন্ট করেছেন যে সৌমি তোমার মেকআপ লুকটা সুন্দর হয়েছিল, তুমি এর উপরে চর্চা করতে পারো, সামথিং লাইক দ্যাট, এই টাইপেরই কিছু একটা লিখেছেন, তবে আরেকটু বড় কোনো টেক্সট ছিল। তো থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। না আমি খুব একটা ভালো পারি না আন্টি, তবে চেষ্টা করি, আমি ভালোবাসি, এটা আপনি ঠিক বলেছেন। আমার বড় যাও আমাকে বলে পিঙ্কি তুমি এইটার ওপরে একটা কাজ করতে পারো। তো থ্যাংক ইউ আন্টি, লাভ ইউ আন্টি পাশে থাকার জন্য। তো এরপরে না তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম, আর দেখতেই পেলেন পটলগুলো ভেজে তুলে নিলাম, আলুটাও ভেজে তুলে নিয়েছিলাম। আর একটা মশলা তেলের উপরে দিয়ে দিলাম, মশলাটা ছিল টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে আলুটা পটলটা ভালো করে তুলে কষিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো পটলের তরকারিটা বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে মাছের ঝাল করব, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। তবে দুঃখের বিষয় আমি সেটা আপনার সাথে শেয়ার করতে জাস্ট ভুলে গেছি, কোনোভাবে মিস করে গেছি। তো এরপরে না বাবুই অনেকক্ষণ থেকে বায়না করছে মাম্মা একটুখানি লাসি করে দিন, লাসি খাবো ভ্যান 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 করে যাচ্ছে। তো ওর জন্য একটুখানি লাসি বানাচ্ছিলাম, ওকেই জিজ্ঞাসা করলাম যে কটা বরফ দিস, কারণ ও খুব ভালো লাসি বানায়, আমার থেকে তো শতগুণে ভালো, তবে ভালো বানায়, আমিও পারি, কিন্তু মানে খুব মন দিয়ে না করলে আমারটা ভালো হয় না, ও সবসময়তেই ভালো বানায়। তো যাই হোক লাসিটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই কাপটা না গ্লাসটা কাপ নিতে গিয়ে ঠুকে গেছে, আমি গেল আমার হাত থেকে, এটা কোন দিন ভাঙবে। তো যাই হোক লাসিটা ঢেলে ওকে দিয়ে দিলাম, আমিও একটু খেলাম। আর এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা না গতকালকের ভিডিও, আমি একটু বেরিয়েছিলাম বাবুইকে নিয়ে ওর কিছু দরকারি জিনিসপত্র কিনতে, আর গিয়েছিলাম স্টেশনে গেলেই ও বলবে মামা আমি চা খাবো, ও চা খাচ্ছিল। আর আমার কিছু টুকটাক কেনাকাটি ছিল, আমিও কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি। তো সেগুলো শেয়ার করব, দেখি একদিন পয়লা বৈশাখের আগে সেটা শেয়ার করব। আর এই দেখুন দুষ্টুর কাণ্ড দেখুন, জলের বোতলটা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছোট্টবেলার মতন। যাই হোক সমস্ত দিনটাই সুন্দর করে কাটলো। তো ব্লগটা এখানেই শেষ করি, ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।